আর কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। এখন আর না গান গাইতে ইচ্ছে করে না। আমি জানি, জানেন, গান গেয়ে সব কিছু হবে না। 10টা গান গেয়ে যা হবে তার থেকে একদিন কুণাল ঘোষকে ঠেঙিয়ে দিলে আমার মনে হয় অনেক বেটার কাজ হবে। এটাই করতে হবে। হ্যালো, হ্যালো, আকাশ বলছো? হ্যাঁ বলছি। আকাশ নমস্কার, আমার নাম কুণাল ঘোষ। আমি তোমার একটা ভিডিও পেলাম যে তুমি বলেছো যে কুণাল ঘোষকে ঠ্যাঙালে সব হয়ে যাবে। আমি শুনলাম গানটা, একটু মজা পেলাম, ভাবলাম তোমার সঙ্গে একটু আলাপ করি, আমি সেই জন্য ফোন করলাম। আচ্ছা, নমস্কার। আপনি ফোন করেছেন, আমার খুবই ভালো লাগলো। আমি দেখো, মানে এরম নয় যে আমি তোমাকে আর একবার গাইতে বারণ করছি, আমার সেরম কোনো না, কিন্তু কেউ একটা আমার নাম নিয়ে করেছে, যেমন এর আগেও একজন গায়ক করেছিলেন, আমার ভালো লেগেছিল যে তুমি অতটা গুরুত্ব দিয়েছো, হয়তো তোমার কোনো বক্তব্য আছে বা হয়তো কোনো অভিযোগ আছে, কিন্তু আমার মনে হয় মানে আমাকে একেবারে ঠ্যাঙানো এই ধরনের কথাগুলো তুমি গানের মঞ্চে বলছো, তো তুমি বলতে পারো, এটা নিয়ে আমার কোথাও কোনো আপত্তি নেই, এবং এটা নিয়ে আমি কোনো মানে মানে আইন অমুক তমুক এসবই আমি সবের বালাইতে আমার নেই। কিন্তু আমার বক্তব্য, তুমি ইয়াং ছেলে, এত সুন্দর গাইছো বা একটা কোনো বক্তব্য রাখার চেষ্টা করছো, সেখানে তুমি হঠাৎ কুণাল ঘোষকে ঠ্যাঙাবো, হ্যাঁ, এটা একটু দৃষ্টিকটু লাগলো। যদিও আমার খুব ভালো লেগেছে, কারণ তুমি আমাকে সেই গুরুত্বটা দিয়েছো। আমার মনেও হলো যে একবার আমি, তুমি তো বোধহয় পূর্ব বর্ধমানে থাকো, একবার যাই, একবার গিয়ে সামনাসামনি আলাপ করে আসি, যে দেখি সত্যিই তুমি আমাকে মারো কিনা। একাই যাব, একাই একদম যাব, যে মানে এরম নয় যে কোনো আমার দলের সহকর্মীদের খবর দিয়ে অমুক তমুক, সব বালাই আমার নেই। আমি একদিন তোমার কাছে যাব, আমি দেখব তুমি গানের মঞ্চে যেটা বলেছো আমাকে সামনে দেখলে তুমি সেটা পারো কিনা। যাক, সেটা হয়তো পারবো না। তুমি কি করো এমনি? আমি চাকরি বাকরি করি, গান বাজনা করি। ভালো ভালো, গান করো, নতুন গান করো, তোমার বিশ্বাসের গানই করো, কিন্তু এমন কিছু, এটা আমি একজন বয়সের তোমার থেকে বড় হিসেবে আমার ছবিতে দেখে যা মনে হলো, মানে রাজনীতি থাকবে গানে, গান ছাড়া তো মানে রাজনীতি ছাড়া তোমার ধরনের গানও হয় না, কিন্তু সেটাকে না মানে মানে এমন কোনো চটুল করে ফেলো না যাতে তোমার গানটা ডায়ালুটেড হয়ে যায়। হ্যাঁ, মানে গান আমিও তখন একটু এক্সাইটেড হয়ে রাগের বসে বলে ফেলেছিলাম, ওইভাবে পার্সোনালি বলাটা আমার হয়তো উচিত। আমি আবার বলছি, আমি কিন্তু তোমায় বলতে বারণ করছি না, তুমি আবার তুমি এই কথাটাই বলতে পারো, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তোমার যদি সত্যিই গান বাজনাটা প্যাশন হয়, তুমি যেভাবে গিটার বাজাচ্ছিলে আমার মনে হলো তোমার তোমার অভ্যাস আছে, মানে তুমি চর্চা করো, হতে পারে তুমি বামপন্থী রাজনীতি করো বা যাই করো, বা তুমি করো, কিন্তু তাতে সেই গান মানে সেইগুলো যাতে একটু, দেখো, দু একজন হাততালি দেবে, দু একটা লাইক দেবে, এরপরে আমরাও যখন কোনো কথা বলি মাঝে মাঝে আমরা একটু লাইট করে ফেলি, হ্যাঁ, আবার আবার সেটাকে সংশোধনের চেষ্টা করে নিই, যে মানে রসিকতা এক জিনিস, হ্যাঁ, আবার পাশাপাশি ডায়ালুটেড না হয়ে যায় আমার স্পিরিটটা। ফলে আমি বয়সে বড় হিসেবে বললাম, আমি আর একদিন আমি তোমার সঙ্গে সামনাসামনি দেখা করব, আলাপ করব। আর আমি কিন্তু এটা বলতে একবারও ফোন করিনি যে তুমি এটা রিপিট করো না, তোমার রিপিট করাতেও আমার কোনো আপত্তি নেই, তোমার বাম রাজনীতিতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি একটু ভেবে দেখো, যদি সত্যিই তোমার গানটা নিয়ে এগোতে হয়, তাহলে এই ধরনের শব্দচয়নগুলো বাদ দিলে আমার মনে হয় তোমার গান বা মূল যে ফোকাসটা তোমার, সেটা সেই পলিটিক্সটাও বোধহয় আরেকটু সিরিয়াস হয়ে যাবে। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।